প্রথম পর্ব যারা শুনেছেন, আজকে তাদের জন্যই দ্বিতীয় পর্ব নিয়ে এসেছি। আমি একে মাহতা হোসেন, ভূত এফএমএ ক্র্যাফট ফ্যাক্টরির পক্ষ থেকে। আজকে আপনারা শুনবেন রাসেলকে দেখে শিমেলের কি পরিস্থিতি হলো সে ব্যাপারটা। সঙ্গে থাকুন ভূত এফএম। রাসেলের ফোনটি ধরতেই অপর প্রান্ত থেকে রাসেল আমাকে বলল সে এখনো পুকুর পাড়ের ধারে কাছেও নেই। আমি তো ওকে পুকুর পাড়ের কথা বলিনি, ও কিভাবে তা জানলো আমি পুকুর পাড়ে আছি? যাই হোক, ও পুকুর পাড়ের কথা বলতেই আমি পুকুর পাড়ের দিকে তাকালাম। দেখলাম সেখানে তো রাসেল নেই। ফোনে আমি বললাম তুই জলদি ফিরত এসে পড়। রাসেল বলল আমি বাসে যাচ্ছি। আমি ওকে বললাম ঢাকায় ফেরত যাস নে। ও আমাকে বলল ঢাকায় যাব কেন, জমিদার বাড়িতেই যাচ্ছি, তুই এসে পড়। এমন ভয়ানক অবস্থা আমার জীবনে কখনোই হয়নি। রাসেল কোথায় যাচ্ছে, কি করছে, কিছুই আমি বুঝতে পারছি না। পুকুরেও রাসেলকে দেখেছিলাম, সেও এখানে আর নেই। দূর থেকে আমি খিক খিক হাসির আওয়াজ একবার শুনলাম, আবার সেটি ভেসে আসলো। আমি ভয়ে ভয়ে সেই হাসির আওয়াজ ফলো করতে শুরু করলাম। আমাদের সাথে তো মিশুও ছিল। মিশু কোথায়? মিশু, মিশু কই বন্ধু তুমি? আমি তোমাকে খুঁজে পাচ্ছি না মিশু। এমন বলতেই দূর থেকে পানি পড়ার আওয়াজ আসলো। আমি দেখলাম দূরে একটি তাল গাছের উপর থেকে কে যেন হিসু করছে। আমি ডাক দিতেই বলল যে করে হিসু তার নাম মিশু। এমন কথা শুনে আমি স্তব্ধ হয়ে গেলাম। এরপর আমার আর কিছুই মনে নেই। ঘুম ভেঙে দেখলাম আমি রাসেলের রুমে রাসেলের কোলবালিশ নিয়ে শুয়ে আছি। সকাল হয়ে গেছে, পাখি ডাকছে, কিন্তু মিশু তো আর ডাকছে না। মিশু তুমি কোথায়?